আজকে আমি বানাবো নবাবী পনির। তো নবাবী পনিরের জন্য লাগছে এখানে আগে মশলা কয়েকটা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, বাদাম, আর কাঁচা লঙ্কা, ধনে, জিরে, সাদা তিল, কস্তুরি মেথি, তারপরে চারমগজ, আর গোটা গরম মশলার লবঙ্গ, দারচিনি, তারপরে ছোটো এলাচ, আর এইসব জয়িত্রী, এইসব সব মশলাগুলো দিয়ে আমি একটু বাটার দেবো, এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে সামান্য একটু জল দেবো, আধা কাপের মতো জল দিয়ে মশলাটাকে আবার একটু সেদ্ধ করে নেব। তো এটা পেস্ট বানাবো, সম্পূর্ণ এই মশলাগুলো সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। আর পনিরটা এখানে একটু লবণ দিয়ে সামান্য তেলে ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হয় না, এর জন্য অল্প না ভাজলেও হয়, তো একটু ভেজে নিলাম আমি। আমার মেয়ে আবার কাঁচা পনির খেতে চায় না, সেই জন্য। তো এই মশলাগুলো যে আমি ভেজে নিলাম, সিদ্ধ করে নিলাম, এটা মিক্সিতে বেশ ভালো একটা স্মুথ পেস্ট করে নিলাম। তো কড়াইতে তেল দিয়ে আর একটু সামান্য বাটার দিয়ে ওই পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটাতে একটু 2 চামচ আমি দই ফেটিয়ে রেখেছিলাম, দইটাও ঢেলে দিলাম। দিয়ে এখানে কস্তুরি মেথি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু জল দিলাম মশলাটা কষে নেওয়ার পরে। মশলা তো আগের থেকেই ভাজার সেদ্ধ করাই আছে, বেশি ভাজতে হয় না। তো সামান্য একটু জল দিয়ে ফুটে উঠলে আমি পনিরগুলো ঢেলে দিলাম। তো পনিরটা ফুটে ওঠার পরে এখানে 2-1টা কেশর আমি দিলাম, রঙের জন্য বা টেস্টের জন্য কেশর দিলাম। আর এখানে কেওড়া ওয়াটার আধা চামচের মতো দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিলেই হয়ে গেল নবাবী পনির।